প্রত্যেকটা মেয়ের কাছেই তার বাবা মার বাড়িটা একটু স্পেশাল হয়। তো এই ব্যস্ততার দিনে, এই ব্যস্ততার সময়ে ছোট কয়েকদিনের জন্য বাবা মার সাথে দেখা করতে যাচ্ছি আমাদের বাড়িতে। তো এই পাখিটার মতোই একসময় উড়াল দিয়ে চলে যাব আমার আব্বুর কাছে। প্রত্যেকটা মেয়ের জন্যই আসলে তার বাবা মার বাসাটা খুব স্পেশাল। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো আমি ব্যাগ গোছানো শুরু করে দিয়েছি, যেহেতু কাল আমরা যাচ্ছি। সো একদম ঘরটা পরিপাটি করে রেখে তারপরে যাব। এই তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানো হয়ে যাচ্ছে। বিছানাটা গোছানো হলে আরও কত কত কাজ আছে, আজকে রান্না করে রাখতে হবে। এই তো টুকটাক করে একা একাই সব কিছু করতে হচ্ছে। মোটামুটি আমার বিছানা গোছানো শেষ। এখন আসলাম আমার ডাইনিং প্লেসে। যেহেতু আমাদের এখানে গ্যাস থাকে না, সো আমার অবশ্যই ইন্ডাকশান ইউজ করতে হয়, যেহেতু ছোটো বাচ্চার ঘর। আমি এক পাতিল ভাত বসিয়ে দিয়েছি। আর এখন যেহেতু বাইরে যাচ্ছি, একটু জার্নি করব, তো সে সময় ছোটো বাচ্চাটাকে চটজলদি খাওয়ানোর জন্য একটু সেরেলাক নিয়ে নিচ্ছি। সেরেলাকটা নিয়ে তো এই তো আমি এখন আমাদের যে ট্রাঙ্কটা আছে, ওই ট্রাঙ্কটাকে একটু ঠিক করব। ট্রাঙ্কটার এই কাপড়টা আমি একটা পর্দা ছিল আমার, সেই পর্দাটাকে কেটে টেটে লেস টেস দিয়ে সুন্দর করে ট্রাঙ্কটার উপরে একটা কভার বানিয়ে দিয়েছিলাম। তো এই তো এখন আমি গুছিয়ে নিচ্ছি ট্রাঙ্কটা। কত জলদি জলদি সব কিছু হয়ে যায়, কত জলদি জলদি কাজ হয়ে যায়। ফোনে ভিডিওর মধ্যে যেরকম থাকে সেরকম যদি আসলে আমাদের লাইফে হতো, তাহলে কত আরাম হতো, কত তাড়াতাড়ি কাজ হয়ে যেত, তাই না? এই তো যাচ্ছে সময়, সব কিছুই সুন্দরভাবে গুছিয়ে নিতে হচ্ছে। আর একটা জায়গায় যাওয়ার আগে ঘরটা গুছিয়ে রেখে গেলে তখন কিন্তু খুব শান্তি হয়। তো একটু ডিম এনেছিলাম কালকে, ডিমগুলো এখন একটু ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। একটা বাসায় যতক্ষণ আপনি থাকবেন, আপনি যদি গৃহিণী হন, বাসায় সব সময়ই কাজে থাকতে হয়। থ্যাংকস ফর